জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে আজ। শেখ হাসিনা ছাড়াও এই মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। সকালে আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গেল ৭ জুলাই বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আদেশের এই দিন ঠিক করেন। ওই দিন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পলাতক ২ আসামিকে নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, ফোনালাপে আন্দোলন দমনে গুলির নির্দেশ, হত্যার চেষ্টা, ষড়যন্ত্র, প্ররোচনা সহ ৫টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষের এসব অভিযোগের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন শেখ হাসিনার আইনজীবী। এর আগে গেল ১ জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি হয়। ওদিকে জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর যে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি হবে। সকালে মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গেল ৩০ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ২৬ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, ২ পুলিশ সহ ৪ আসামি গ্রেপ্তার হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গেল বছরের ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন আবু সাইদ। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।